নমস্কার, আমার রান্নাঘরের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা আমার ভিডিওটা দেখুন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাহলে আমার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। চলুন তবে রান্নায় ফিরে আসি। আজ আমি উত্তরপ্রদেশের একটা ফেমাস ডিশ নিয়ে এলাম আপনাদের কাছে, তেহারি। এই তেহারি বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগছে সেটা হলো, এখানে বড় সাইজের একটা টমেটো কুচি করে নিয়েছি, এক বাটি বিনস কুচি করে নিয়েছি, দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, এক বাটি মটরশুঁটি নিয়েছি, এখানে এক বাটি গাজর কুচি করে নিয়েছি, এখানে ক্যাপসিকাম কুচি করে নিয়েছি কিছু, আর এখানে একটা বাটির এক বাটি ফুলকপি কুচি করে। এছাড়া নিলাম 250 গ্রাম দেরাদুন রাইস, এটাকে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, 5টা এলাচ, 5টা লবঙ্গ, একটা দারুচিনি, 1 চা চামচ গোটা জিরে, 2টো তেজপাতা, এখানে হলুদ নিয়েছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, প্রয়োজন মতো চিনি, নুন, আর নেব 4টে কাঁচা লঙ্কা, 1 বাটি ধনেপাতা কুচি, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, এখানে 1 টেবিল চামচ আদা বাটা, আর 1 টেবিল চামচ রসুন বাটা। এছাড়া নিলাম গরম মশলা আর সরষের তেলে রান্না। এবার গ্যাসে আমি একটা প্রেসার কুকার বসালাম, তাতে দিয়ে দিলাম বেশ কিছুটা সরষের তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে, এবার আমি প্রথমে ফুলকপিটা দিয়ে দিলাম, অল্প সামান্য হলুদ দিয়ে দিলাম আমি, ফুলকপিটা একটু ফ্রাই হলে পর তারপর আমি ফুলকপির সাথে আলুটা ফ্রাই করে নেব। ফুলকপি প্রায় ফ্রাই হয়ে এসেছে, এবার এই ফুলকপির সাথে আমি দিয়ে দিলাম আলু, এরপর দিয়ে দিলাম বিনস, দিয়ে দিলাম গাজর, দিলাম ক্যাপসিকাম, দিলাম টমেটো। এই সমস্ত সবজি খুব ভালোভাবে ফ্রাই করব। এরপর দিয়ে দিলাম মটরশুঁটি, সবজিটা ভালো ফ্রাই হওয়া পর্যন্ত আমি নাড়াচাড়া করব। সবজি কিন্তু দেখুন খুব সুন্দর ফ্রাই হয়ে গেছে। এবার আমি সবজিগুলো একটা পাত্রে তুলে নিলাম। সবজিগুলো আমি তুলে নিয়েছি, এবার আমি দিয়ে দিলাম আর একটু সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, দারুচিনি, লবঙ্গ, এলাচ আর তেজপাতা। ফোড়ন ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে আমি ফ্রাই করে নেব। পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য নুন, তাহলে পেঁয়াজ তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখুন পেঁয়াজ প্রায় ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম রসুন বাটা, তারপর দিয়ে দিলাম আদা বাটা, দিলাম জিরে গুঁড়ো, দিলাম ধনে গুঁড়ো। এবার সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব।
আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। তার সাথে দিলাম হলুদ গুঁড়ো, আমি 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিলাম। আর দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 2 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। সমস্ত মশলাটা খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি। মশলা তো ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ধুয়ে রাখা বাসমতি নয়, দেরাদুন রাইস। আপনারা বাসমতি চালও করতে পারেন, কোনো অসুবিধা নেই। চালটা দিয়ে দিলাম আমি, আর সমস্ত মশলার সাথে আর একটু ভালো করে আমি চালটা ফ্রাই করে নিচ্ছি। দু মিনিট আমি চালটা মশলার সাথে ফ্রাই করে নিচ্ছি। 2 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন চালের সাথে মশলাটা মিশে গেছে। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা সবজি। সমস্ত সবজির সাথে আমি চালটা আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। চালের সাথে সবজির সাথে মশলা সব একসাথে দেখুন খুব সুন্দর ফ্রাই হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম জল। যতটা পরিমাণ আমি চাল নিয়েছি তার দ্বিগুণ পরিমাণ আমি কিন্তু জল দিয়ে দিলাম। এবার আমি দিলাম প্রয়োজন মতো নুন, আর দিলাম খুব সামান্য গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে মুখটা আমি খুব ভালো করে বন্ধ করে দিলাম। প্রেসার কুকারটা দিয়ে একটা হুইসেল দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব। দেখুন একটা কিন্তু হুইসেল পড়ে গেল। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। ভিতরে প্রেসারটা বার করে দেওয়ার পর আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলছি। দেখুন একদম তৈরি হয়ে গেছে আমার রেসিপি। এবার আমি খুব সামান্য পরিমাণ চিনি ছড়িয়ে দিলাম। এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। দেখুন একদম পরিষ্কার ঝরঝরে হয়েছে। আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। একদম তৈরি হয়ে গেল উত্তরপ্রদেশের ফেমাস ডিশ আমার রেসিপি তেহারি। এবার দেখুন আমি গরম গরম সার্ভ করছি। খুব সুন্দর স্মেল উঠেছে, ভীষণ সুন্দর টেস্টি রেসিপি। এটা আপনারা অবশ্যই বানাবেন। দেখুন কত সহজ এবং কত অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেল আমার এই রেসিপি। আমি গরম গরম সার্ভ করলাম। তৈরি হয়ে গেল উত্তরপ্রদেশের বিখ্যাত রেসিপি তেহরি। আপনারা দেখলেন কত অল্প সময়ের মধ্যে কত সহজে এই রেসিপি বানিয়ে ফেলা যায়। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন। কেমন হলো লাগবে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। আর এরকমই অন্যান্য রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমি আসছি পরে আরও অনেক এরকমই অন্যান্য রেসিপি নিয়ে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।